শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, মঙ্গলমতো আছেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশের বিভিন্ন কমিশনের প্রতিষ্ঠা সালটা কিন্তু খুব এসে থাকে। তো আমরা বিভিন্ন কমিশনের প্রতিষ্ঠা সাল এবং সেই কমিশনের কাজটি কি সেটা একটু আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। প্রথমে রয়েছে দুর্নীতি দমন কমিশন, যাকে সংক্ষেপে বলে দুদক। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা লাভ করেছে 2004 সালে। অর্থাৎ এই যে সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশের প্রথম কোনো দুর্নীতি দমন কমিশন কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীন দুর্নীতি দমন কমিশন, যার প্রধানের পদবি কিন্তু চেয়ারম্যান। তাহলে দুর্নীতি দমন কমিশন গঠন হয়েছে কত সালে? 2004 সালে। এবং যারা বাংলাদেশের দুর্নীতি নিয়ে কাজ করছে এবং দুর্নীতিকে না বলা বা দুর্নীতি থেকে মানুষকে বের করে নিয়ে আসা, দুর্নীতিবাজদের সাজা দেওয়ার ক্ষেত্রে এই কমিশন কাজ করে যাচ্ছে। দ্বিতীয় রয়েছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন, যেটি গঠন হয়েছে 1972 সালে। এই যে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন, এই নদী কমিশনের প্রধান কাজ হচ্ছে উভয় দেশের যে নদীগুলো রয়েছে, যৌথ নদীগুলো রয়েছে, বন্যার হাত থেকে বা পানির সুষম বন্টনের জন্য মূলত ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠন হয়েছিল। 3 নম্বর রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, যেটি গঠন হয়েছে 1973 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি। আসলে পরমাণুকে মানুষের ব্যবহারযোগ্য করা বা পরমাণুকে মানুষের কল্যাণে ব্যবহারের জন্যই কিন্তু এই পরমাণু শক্তি কমিশন গঠন হয়েছে 1973 সালে। এবং বাংলাদেশে কিন্তু পরমাণু ভিত্তিক চিকিৎসা বর্তমানে কিন্তু অত্যন্ত জনপ্রিয়। 4 নম্বর দেখতে পাচ্ছি জাতীয় মানবাধিকার কমিশন, যেটি গঠন হয়েছে 2008 সালে। মানবাধিকার বলতে বোঝাই যাচ্ছে মানুষের মানবাধিকার যে রয়েছে, সেই মানবাধিকার সংরক্ষণে কাজ করে চলেছে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন। প্রতিষ্ঠা সাল আবারও বলি 2008 সাল। 5 নম্বর দেখতে পাচ্ছি রেগুলেটরি রিফর্মস কমিশন। রেগুলেটরি রিফর্মস কমিশন আসলে অনেক প্রচলিত প্রথা রীতিনীতি, যেগুলো অনেক পুরাতন হয়েছিল, মান্ধাতা আমলের হয়েছিল বা যুগোপযোগী ছিল না, মূলত এই রেগুলেটরি রিফর্মস কমিশন সেই ধারাগুলোকে বা সেই কাস্টমসগুলোকে তারা কি করেছে, যুগোপযোগী করেছে, আধুনিকায়ন করেছে। সেই রেগুলেটরি রিফর্মস কমিশন গঠন হয়েছে 2007 সালে। লাস্ট দেখতে পাচ্ছি জুডিশিয়াল সার্ভিস কমিশন, যেটি গঠন হয়েছে 2004 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই যে সহকারী জাজ নিয়োগ দেওয়াই হচ্ছে মূলত জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাজ। কিন্তু একসময় কিন্তু এই সাব জজ বা সহকারী জজ নিয়োগ কিন্তু বিসিএস এর মধ্যেই ছিল, কিন্তু যখন জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন হয় তখন কিন্তু বিসিএস থেকে এই জুডিশিয়ালি ব্যাপারটা কিন্তু সাইড হয়ে যায়। এটি কিন্তু আর ক্যাডার সার্ভিসে থাকে না এবং শুধুমাত্র লর স্টুডেন্টরা, যারা অনার্স মাস্টার করেছে লতে, আইনে, তারাই কিন্তু একমাত্র কি করতে পারেন, এই সহকারী জজ হতে পারেন এবং তাদেরকে পরীক্ষা বা নিয়োগ দিচ্ছে জুডিশিয়াল সার্ভিস কমিশন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 6টি কমিশনের প্রতিষ্ঠা সাল থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। অবশ্যই যদি ক্লাসটি ভালো লেগে থাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।